আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনটার পেছনে একজন উদ্যোক্তা থাকে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্যোক্তা থাকে। তো আজকের এই আয়োজনের প্রধান উদ্যোক্তা হচ্ছে খোরশেদ, দোকানদার খোরশেদ। তো তোমরা তার জন্য দোয়া করবা। সে আমাকে বলছে যে ভাই, এভাবে যারা আমাদের এই মহল্লা আছে বা আশেপাশে গ্রামের শিবদুশুরি, কৃষ্ণপুর, কুড়িলের কিছু লোক আছে, তারা খেলা দেখবো আগামী দিন। তো এই উপলক্ষে সবাই একত্রিত হবে। তো আমরা এই উপলক্ষে আরো বেগমান করার জন্য একটু পার্টির আয়োজন করা হবে। তো কি দিয়ে পার্টি করবো? আমরা একটা খিচুড়ি পার্টি করবো। তো এই খিচুড়ি পার্টির জন্য আজকে এই আয়োজন। তো আপনারা আসছেন, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমি ইনশাল্লাহ চেয়ারম্যান হিসেবে প্রতিনিধিত্ব করব। তো আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন পাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য কাজ করতে হবে। আমি একা জসিম কোনোভাবে সম্ভব নয় পুরা ইউনিয়নে কাজ করা, কিন্তু আপনারা যদি প্রত্যেকে যদি জসিম হয়ে যান, তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকে আমার জন্য কাজ করবেন, কাজ করে আমার জন্য দোয়া করবেন, শরীর স্বাস্থ্য যেন আমার ভালো থাকে। আর বিশেষ করে আমাদের মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ভাই, আপনারা জানেন ইতিমধ্যে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা হয়ে আসছেন। ওনার শারীরিকভাবে অসুস্থ। তো ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, দাদা ভাই যেন সুস্থ হয়ে যায়, অতি শীঘ্র যেন সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আমরা আগে এমপি পাইতাম, মুরাদনগর ব্যস্ত রফিকের পরে আর কোনো মন্ত্রী পাই নাই। ইনশাল্লাহ আমরা এবার মন্ত্রী পেয়েছি। দাদা ক্যাবিনেট মন্ত্রী, ধর্মমন্ত্রী, ফুল মন্ত্রী, ফুল পাওয়ার। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে দাদা ভাইয়ের সাহায্য সহযোগিতা করবে। আর বিশেষ করে আমাদের রাস্তাঘাট, হ্যাঁ, মাত্র এই সরকারের বয়স 4 মাস হয়েছে। এই ইনশাল্লাহ দেখবেন 1 বছরের মধ্যে আমাদের কোনো দুর্ভোগে থাকবে না। আগামী 1 বছরের মধ্যে কোনো দুর্ভোগ থাকবে না। তবে আজকে আমাদের পার্টির সেক্রেটারি খোকন আসছিল। খোকনের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের ইউনিয়নে বেশ কয়েকটা রাস্তা পাকা করবে, পিচ ঢালাই রাস্তা হবে। তার মধ্যে আমাদের কুড়িলের একটা রাস্তা আছে, কৃষ্ণপুরের আছে, এভাবে বিভিন্ন গ্রামের রাস্তাগুলো করতে আছে। ক্রমান্বয়ে এগুলো যদি কাজ একটা পর একটা করতে যায়, তাহলে ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে আমাদের গ্রামের রাস্তাগুলো শেষ হয়ে যাবে। তো আপনারা দাদার জন্য কাজ করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। আর আমার জন্য দোয়া করবেন। যেহেতু খাওয়ার টাইম, আপনাদের সময় নষ্ট করব না। যেহেতু আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আসছেন, আপনাদেরকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, লাইভ নেই, ভিডিও করছি, পরে লাইভ না না না